যে আমরা গতকাল এফসি ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটা চিঠি পেয়েছি। তিনি যেখানে আমার বিরুদ্ধে বাফুফের গঠনতন্ত্রের ধারা ২১ এবং ২৯ লঙ্ঘনের অভিযোগ এনেছেন। আমি বলতে চাই এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা অভিযোগ। বিকজ হচ্ছে উনি বলেছেন ২৯ ধারা অনুযায়ী বলেছেন অ্যামেন্ডমেন্ট বা পরিবর্তনের কথা, কিন্তু আমরা বাফুফের গঠনতন্ত্রের কোনো অ্যামেন্ডমেন্ট আনিনি। আমরা যা করেছি বাফুফের গঠনতন্ত্রের ১০ অনুযায়ী অ্যাডমিশন করেছি। যে ১০-এর ২ অনুযায়ী আপনারা দেখবেন যে কেউ বাফুফের মেম্বারশিপের জন্য বাফুফের সচিবালয় বরাবর আবেদন করতে পারেন, এবং যদি সেটা হয় এবং আবেদন করার পরবর্তীতে হচ্ছে হলো আর্টিকেল ১১ অনুযায়ী হচ্ছে প্রসিডিওর হচ্ছে অ্যান্ড অ্যাপ্লিকেশনে রিকোয়েস্ট ফর প্রসিডিওর অ্যান্ড অ্যাপ্লিকেশনে স্পষ্টভাবে বলা আছে যে বাফুফের আবেদনের পর এটা বাফুফের এক্সিকিউটিভ কমিটি তাদের দায়িত্ব হচ্ছে তা অনুমোদন করা, এবং অনুমোদনের পর তাদের দায়িত্ব হচ্ছে কংগ্রেসে উপস্থাপন করা। কংগ্রেসে যখন উপস্থাপন করা হবে এটা পাশ করার দায়িত্ব, এবং যদি অনুমোদন না দেন একমাত্র এখতিয়ার হচ্ছে বাফুফের ডেলিগেটদের অর্থাৎ কংগ্রেসের। এখানে আমার ভূমিকা হচ্ছে আমি সাধারণ সম্পাদক, আমার কংগ্রেস পরিচালনা করা আমার দায়িত্ব। এইখানে কোনো ধরনের তাদের এই প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। না, অবশ্যই গঠনতন্ত্রের কোনো অ্যামেন্ডমেন্ট হয়নি। যদি গঠনতন্ত্রের অ্যামেন্ডমেন্ট হতো দেন কথাগুলো ঠিক হতো, বাট অবশ্যই এটা কোনো গঠনতন্ত্রের অ্যামেন্ডমেন্ট না, এটা হচ্ছে অন্তর্ভুক্তি। না না, আমি আসলে যেহেতু আমাদের সম্মানিত ডেলিগেট উনি আমাদের একটা চিঠি দিয়েছেন, আমরা তাকে এটার উত্তর দিই। দেখুন, মানে এই প্রক্রিয়াটা হয়েছে স্বচ্ছভাবে এবং সবার সামনে। প্রক্রিয়া কিন্তু একটা, ওইখানে কিন্তু যে কোনো আমি শুধু এই এজিএমে না, এর আগেও যত এজিএম হয়েছে একটাই প্রক্রিয়া হচ্ছে হ্যাঁ অথবা না, না ভোট। ওইখানে ডেলিগেট বিন্দু হ্যাঁ অথবা না ভোটের মাধ্যমে প্রত্যেকটা এজেন্ডায় অনুমোদন দিয়েছে। আর সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ওইখানে কিন্তু এএফসির ২ জন প্রতিনিধি এবং ফিফার একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন, এবং জাতীয় ক্রীড়া পরিষদের ২ জন ডেলিগেট ওইখানে উপস্থিত ছিলেন। তো আমি এখানে বলতে চাই এইখানে নিশ্চয়ই এতগুলো মানুষের সামনে এবং ডেলিগেটরা ছিল, আমার কোনোভাবেই আমি এখানে তাদের প্রভাবিত করব এরকম কোনো সুযোগই ছিল না, এবং যা হয়েছে সবার সামনে হয়েছে। এবং যদি সবার সামনেই হয়ে থাকে, আদারওয়াইজ যদি না হতো তাহলে আপনাদের সামনেই কিন্তু পরবর্তীতে অভিযোগ করা হতো।